আপনারা এলোমেলো বসা আছেন। গত বছর উপস্থিতি ভক্তবৃন্দ অনেক ব্যাপক ছিল, সে তুলনায় কেন কিসের জন্য এবছর কম বুঝতে পারছি না। যারা এখনো কালাপেক্ষণ করছেন না করে তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحبيب. সকল আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة أي قدوة حسنة. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم. اللهم صل سيدنا নবী নবী করে শরীফ দুই নয়নে দেখলাম প্রভু মনে নিয়ে চল ওই না সোনার মদিনা। আল্লাহুম্মা জোরে
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी रूह से जी से अल्लाह मिले बलाल औलाद कमाली حسنت جميع خصاله तेरी मेराज थी कैतला कलाम तक पहुंचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा बलागल उला जरे कशफत तुझा بجماله حسنت جميع خصاله नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला जुरे حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله ফাঁকা জায়গা আটকায় দেন জিকিরের মধ্যে ফাঁকা জায়গা একটু ফাঁকা রাখেন না মেহেরবানি করে সামনে আসেন লা ইলাহা বাজান আপনারা আসেন সামনে আসেন এই যে ফাঁকা জায়গা সামনে আসেন মেহেরবানি করে সামনে আসেন লা ইলাহা কি হলো আসেন একটু কষ্ট করে সামনে সুন্দর দেখায় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হাতের কর হাতের কাজ পায়ে কর পায়ের কাজ মুখে যাব আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানিনা দয়া কর দয়ার আল্লাহ নসিব কর মদিনা لا إله إلا الله আল্লাহ জিকির অন্তর থেকে করো দিল থেকে করো লা ইলাহা পাখির গানে গানে হওয়ার তরি তরি পাখির গানে গানে हर तारे तरी
নামেরি সুর ধরিয়া আল্লাহ নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহাদাতুল পীর রহমাতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় দরবার শরীফের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে একদিন ব্যাপী 14তম বার্ষিকে ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার মাহফিলের আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন অত্র দরবারের প্রতিনিধি পীর শায়েখ আসগর আলী চিশতি শ্যামপুরী রহমাতুল্লাহ আলাইহি। বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলুন আমিন। আরো সহযোগিতায় রয়েছেন জনাব শিকদার মাসুদ, সাবেক সহসভাপতি মানিকগঞ্জ জেলা ছাত্রদল ও সহ ছাত্র বিষয়ক সম্পাদক হরিরামপুর উপজেলা বিএনপি। উপস্থাপনায় জনাব মোহাম্মদ সাইফুল শিক্ষা, সভাপতি ধূলসরাই ছাত্রদল। অনেক অতিথি রয়েছেন। উদ্বোধক জনাব মোহাম্মদ এলেন শিকদার, প্রধান অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ মজনু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কাতার ও সভাপতি গোপালখালী বাজার কমিটি। পৃষ্ঠপোষকতায় জনাব আব্দুল আওয়াল খান, সভাপতি বাংলাদেশ কুয়েত জনশক্তি কর্মসংস্থান ব্যবসায়ী সমিতি ও সহসভাপতি ধূলসরাই ইউনিয়ন বিএনপি। অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমার পরিচিত যুবক ও তরুণ ভাইয়েরা, বৃদ্ধা বাবাজিরা, পর্দার ভিতরে শ্রদ্ধেয় শ্রবণরত আম্মা জান বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? বাড়িতে মা বাবা ছেলে মেয়ে আপনজন সবাই কেমন আছে? আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। হযরত শাহাদাতুল পীর রহমাতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় দরবার শরীফের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সে মহান প্রভুর দরবারে প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। খুশি হয়ে থাকলে আরেকটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, শুকরিয়া করা হলো ফরজ। শুকরিয়া করা কি বলেছেন কে? আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেন লাইন শাকারাতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা নিয়ামতের অস্বীকার করে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, কাফারতুম হলো অস্বীকার করা নিয়ামতের, না শুকরিয়াও কোন কোন ক্ষেত্রে কাফারতুম হয়ে যায়, কুফরি হয়ে যায়। এই জন্য আমরা শুকরিয়া গান সকলে চিৎকার মেরে করি আলহামদুলিল্লাহ। আসলে বক্তারা অনেক কিছু বলে, আমি সেরকম কিছু বলবো না। আমি আপনাদের এখানে আসার আগে একটা প্রোগ্রাম সেরে এসেছি, তারপরে ঠান্ডা অনেক জটিলতা মিলেই ছিলাই আর কি। আল্লাহ পাক এ পর্যন্ত আনছেন।
আল্লাহ পাক আপনাদের প্রয়োজনীয় দরবারে প্রয়োজনীয় দিনের প্রয়োজনীয় কিছু কথা আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দেয়। সকলে বলুন অন্তর থেকে আমিন। বন্ধুগণ আমার, অনেক সময় মুখ ফসকে যায়, আবার পাও ফসকে যায়, আসারা নাই। পাও ফসকে গেলে হয় কি, আসার খায়, হাত পা ভাঙে, আর মুখ ফসকে গেলে ফাঁসি যায়। এই জন্য আল্লাহ যেন জবান থেকে তার পছন্দের কিছু কথা বের করে দেয়। জোরে বলুন আমিন। তার হাবিবের সিরাত সুরাত এর উপরে আবেগ ঘন কিছু কথা বলার তৌফিক দেয়। জোরে বলুন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ আমার, মাসটা হলো রজব মাস। মাসের নাম কি? রজব মাস। 27 রজবের কথা মনে আছে সকলের? বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুইটি পরিচিত আয়াত পড়েছি, যা আপনারা আমার সাথে পড়েছেন। আলহামদুলিল্লাহ। নবীর শান মান নিয়ে যে আল্লাহ পাক কিছু আয়াত স্পেশাল কোরআনে দিয়েছেন, আপনারা মুখস্থ করেছেন, খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। এরপরে প্রিয় নবীর সাথে দুরূদ সালাম পড়েছি। আল্লাহ পাক আমাদের যাবতীয় তেলাওয়াতের উপরে যেন ধারাবাহিকভাবে কথা বলার তৌফিক দেয়। আমিন। আমি জানতে চাই, এই দরবারে আসা, দরবারের পীর সাহেবের সোহবতে থাকা, আমাদেরকে ভালোবাসা, আলেম ওলামা পীর মাশায়েখকে ভালোবাসার উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা। জোরে বলেন, কি উদ্দেশ্য? আল্লাহ পাককে খুশি করা, এবং আল্লাহ পাককে খুশি করে আমাদেরকে জান্নাতে যাওয়া। ঠিক না বেঠিক? আরো জোরে কর। এই জান্নাতে যাওয়ার পথে একটা বাধা আছে, সেই বাধা হলো শয়তান। আমাদের বাবা না আদম আলাইহিস সালাম, তিনি জান্নাতে ছিল, জান্নাত থেকে বের করছে কে? শয়তানে। তাহলে আপনার বুঝে রাখবেন, মেধায় রাখবেন, আপনার ভালো চায় না কে? শয়তান। এজন্য সবসময় কেয়ার থাকবেন, যাতে করে শয়তানের ধোকায় আমরা না পড়ি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, এই জান্নাতে মানুষকে নেওয়ার জন্য যুগে যুগে লক্ষাধিক নবী আসছে, 1,24,000 নবী। ঠিক না বেটি? সব নবীরা এসে একই কথা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ বলেছেন মুসা কালিমুল্লাহ, কেউ বলেছেন ঈসা রুহুল্লাহ, কেউ বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরত মুসা নবী শ্বশুর বাড়ি ছিল 10 বছর। কোথায়? শ্বশুর বাড়ি 10 বছর ছিল চুক্তি। আমার বাড়িতে থাকবা, কাজকর্ম করবা, 10 বছর পর যাবা, তুমি আমার জামাই। উনি রাজি হয়েছেন। অনেক কারণ আছে, ঘটনা আছে, সেদিকে যাব না। 10 বছর যেদিনকার শেষ, ওই দিনকার তার স্ত্রী হযরত সফুরা আলাইহিস সালাম, তার পেটে সন্তান আসছে। যেদিনকার তার থাকার ডেট শেষ, ওদিনকার রওনা হয়েছে বাড়িতে, মানে মিশরে রওনা হয়েছে। রওনা হয়েছে পর আমবস্বর রাত, অন্ধকার রাত। কিছুদূর যাওয়ার পরে তার স্ত্রীর সন্তান ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন উনি চিন্তিত হয়ে বললেন যে রাত, অন্ধকার, আলো নাই, মানুষজন নাই, চিকিৎসা নাই, সন্তানটা কিভাবে হবে? উনি এদিক ওদিক তাকাই দেখে দূর পাহাড়ের উপরে কিছু আগুন আছে। উনি ওই আগুন আনার জন্য যে কাঠ খড়ি জ্বালাইয়া একটা আলোর ব্যবস্থা করবে, আগুন আনতে গেছে।
উনি আগুন আনতে গিয়ে ওই আগুনের দিকে লাঠি দিয়েছে, পাতা লতা পাতা দিয়ে ওই আগুন আনার জন্য লাঠি দিয়েছে। ওই আগুন ওনার লাঠিতে না লেগে বরঞ্চ ওনাকে ধাওয়া করছে, ওনাকে ধরবে এরকম। সুবহানাল্লাহ। হযরত মুসা নবী পিছনে দৌড় দিলেন। হঠাৎ আগুনের ভিতর থেকে জবান খুলে গেল। আগুন বলল, ইন্নী আনা রাব্বুক, হে মুসা, এটা কোন আগুন নয়, এটা হলো তোমার আল্লাহ। মুসা তুমি দাঁড়াও, এখন তোমাকে নবুয়তি দেওয়া হবে, এখন তোমাকে হযরত মুসা নবী বলে আমি রেডি। এটা একটা অফার, নবুয়তি এটা একটা লোভের জিনিস, ভালো জিনিস, এটা আমি প্রস্তুত। আল্লাহ পাক বললেন, ফাখলানা আলাইকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, ও মুসা তোমার পায়ে জুতা রয়েছে, এই জুতা তুমি খুলে নাও। তাহলে সব জায়গায় জুতা পায়ে দিয়ে যাওয়া কথা ক্লিয়ার। কিছু দুনিয়ায় সব জায়গা সমান না, পবিত্র কিছু জায়গা, এটা আপনাদেরকে ভাঙাই দেওয়া লাগবে না? বিবেক আছে? বিবেক আছে তো? অলির দরবারে যখন আসবেন, মসজিদে যখন যাবেন, তখন জায়গাটাকে পবিত্র মনে করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলল কি, ফাখলানা আলাইকা, তোমার পায়ে জুতা খোলো, বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, এটা হলো তুর পাহাড়ের পাদদেশ, তুয়া উপত্যকা। এই তুর পাহাড়ের কারণে এই আশপাশ পবিত্র। সুবহানাল্লাহ। তুর পাহাড়ের কারণে আশেপাশের এলাকাও পবিত্র, সুতরাং জুতা খোলো। ভাইরা আমার, আমাদের নবীজি মেরাজে গেছে জান্নাত। তিনি ছিল উম্মে হানির ঘরে অথবা হাতিমে কাবায় ঘুমানো ছিল। জুতো পরে তিনি ঘোড়াকে আরোহণ করলেন। উনি যখন আরশে আজিমে নামলেন, তখন নিচু হইলেন জুতা খোলার জন্য। যে এত পবিত্র জায়গা, যেখানে আল্লাহ থাকে, এখানে আমার জুতা চলে না। ওই যে বিবেক, তাকে কিন্তু নিষেধ করা হয় না। বর্তমান আমার বিশ্বনবী আকায়নান্দার তাজিদের মদিনা, হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিচু হইলেন জুতা খোলার জন্য, নিচু হইলেন। এবার আরশের উপরান্ত থেকে একটা ডাক আসলো, হাবিব। সুবহানাল্লাহ। আল্লাহ সব দেখেন কি দেখেন না? আল্লাহ ডাকতেন, হাবিব খবরদার আপনার পায়ের জুতা খুলবেন না। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সঙ্গে কথা বলতে হরহামেশা, সব সময়। সেই মূসার ক্ষমতা, মূসার পাওয়ার, মূসার সম্মান কোথায়, আর আমার আপনার নবীর সম্মান কোথায়? সুবহানাল্লাহ। কোথায় আরশ, আল্লাহ যেখানে থাকেন, আর কোথায় তুর পাহাড়? তুর পাহাড়ে পর্যন্ত মূসা নবী জুতা দিতে পারলো না, বললো জুতা খোলো। এটা কিন্তু আমি সূরা কাসাস থেকে বলতেছি, সূরাতুল কাসাস। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন, হাবিব আপনার পায়ের জুতা আপনি খুলবেন না। আপনার পায়ের জুতা ধুলা দিয়া আমার আরশ
হাবিব ধন্য হয়ে যাবে। আপনার জুতার ধুলে দিয়ে আমার আরো ধন্য হবে। হাবিব আপনার পায়ে জুতা রাখে, কত দাম। এই নবীর সঙ্গে যখন আমরা এই নবীর সামনে কথা বলি, জানি না বেয়াদবি হয় কিনা। তার জীবনী বলার যোগ্যতা আমাদের নাই। আল্লাহ পাক বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্র হলো আজিম। আজিম কি জানেন? আজিম হলো আল্লাহর কাছে সিফাতি নাম। আল্লাহর কি? আল্লাহ যে 99 নাম আছে না, তার মধ্যে কি একটা আজিম নাম। আজিম আল্লাহর একটা সিফাতি নাম। আল্লাহ তো জাত নাম, আর গুণবাচক নাম 99, তার একটা হলো আজিম, মানে বিশাল। এই যে মহাশূন্য কি বিশাল না, এটাকে বলা আজিম। হে নবী আপনার চরিত্র হলো মহাশূন্যের মতো। সুবহানাল্লাহ। এই নবীর জীবনে আমরা বলবো কেমনে? আছে এলেম আছে নাই বলা, তারপর ভয়ে ভয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই? না হয় শিখবো কিভাবে, জানবো কিভাবে? আল্লাহ বলার তৌফিক দিক, বলো না আমিন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি। বন্ধুগণ আমার, আমি প্রতি বছর দুরূদ শরীফের ওকিয়া বলি। কেন বলি? সামনে আসতে আপনাদের ভিতরে একটু গাফিলতি আছে, অবহেলা আছে, তাচ্ছিল্য ভাব আছে। আমি যে কথা বলেছি, বিশ্বনবীর সম্মান। আল্লাহ পাক বিশ্বনবীকে হাইলাইট করলেন আরশে। কোথায়? আরশে। আর মুসা নবীকে ধমক দিলেন জমিনে, তুই পাহাড়ে। সুবহানাল্লাহ। তাহলে ইমামুল মুরসালিন, মানে নবীদের মুরসালিন বলা হয় নবীদেরকে। নবীদের ইমাম কিভাবে হলেন? নবীদের ইমাম না হয়ে তো ইমামুল মুরসালিন হওয়া যায় না। হওয়া যায়? কিভাবে ইমাম হলেন? নবীজি আসলেন সবার শেষে, ইমামতি করলেন কিভাবে নবীদের? প্রশ্ন আসে না নাই? প্রশ্ন আসে, আছে কিনা? আসলেন শেষে সবাই। আমি আমার দাদাকে দেখি নাই, আমার দাদার ইমাম আমি হইতে পারি? দাদা আগে মারা গেছে। নবীজি আসলেন সবার শেষে, সে সমস্ত নবীদের ইমাম হইলেন কিভাবে? ভাইরা আমার, আল্লাহ নবী যেদিনকে মেরাজে গেলেন, মেরাজে গেছেন কোন মাসে? কি কয়? এই যে রজব মাসে। কোন মাসে? রজব মাসে। এই মাসে 27 তারিখ। কত তারিখ? আলহামদুলিল্লাহ। একজনে বলছেন বিলব্ধ জ্ঞানী মানুষ, প্রায় কথারই জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ। রজব মাসের 27 তারিখ মেরাজ হয়ে গেছেন। তো এই মাসের 27 তারিখ রওনা হয়ে তিনি গেলেন ওই যে ফিলিস্তিনের মসজিদে আকসায়, যেটা লয়ে যুদ্ধ চলতে আছে। আল্লাহ মুসলমানদের বিজয় দান করে, বলুন আমিন। মসজিদটি যেন মুসলমানের হাতে থাকে, বলুন আমিন। এই মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ওখানে তাকে দাঁড় করাইলেন। হযরত জিবরাইল সালাম আযান দিলেন। কি দিলেন? ভাইরা আমার, আল্লাহ বলে জিবরাইল আযান দাও। জিবরাইল আযান দিল। সমস্ত নবীরা যে যেথায় ছিল প্রভুর জগতে আল্লাহ রাব্বুল আলামিন ও আযান পৌঁছায়া দিছে। এই মুহূর্তে সমস্ত নবী
বাইতুল মুকাদ্দাস মসজিদে আশ্রয় চলে যাও। ওখানে কে দাঁড়ানো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপরিসীম সুপ্রিম পাওয়ার একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ওখানে কিছু সময়ের জন্য দাঁড় করানো হলো, মসজিদে প্রবেশ করানো হলো। ওই রাতে মসজিদের খাদেম মসজিদে আটকাইতে চেয়েছিল, যেভাবে আমাদের মসজিদগুলো আটকানো হয়। সিরাত গ্রন্থে এসেছে 16 জন মুসল্লি মসজিদের দরজা আটকানোর চেষ্টা করেও আটকাতে পারে নাই। সুবহানাল্লাহ। কারণ এই মসজিদে আজকে প্রবেশ করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের দরজা খোলা খোলা রেখে তারা চলে গেছে। ধন্যবাদ। আমার মসজিদে আকসা ইমাম সাহেব মুসাল্লার পেছনে নবীজিকে বসতে বলা হলো। নবী আপনি এখানে বসেন। জিবরাইল পাশে বসা। কিছুক্ষণ পর জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডানে বামে পেছনে তাকাইয়া দেখেন। আল্লাহ নবী ডানে বামে পেছনে তাকাইল, দেখতে পেল সমস্ত মসজিদ ভরপুর হয়ে গেছে। কানায় কানায় বলা, শুধু কানায় কানায় না, মসজিদে আকসার বাহিরেও 2-3 লক্ষ মুসল্লি নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। সব ভরা। আল্লাহ নবী বলে, জিবরাইল, গভীর রাত, এত রাতে এত মুসল্লি কোথা থেকে আসলো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা সাধারণ কোন মুসল্লি না। বাবা আদম থেকে আপনার আগ পর্যন্ত যত নবী বিদায় হয়েছেন সমস্ত নবীরা উপস্থিত হয়ে গেছে। সব নবীরা। জিবরাইল কারণ কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ হলো আজ আপনাকে এই মসজিদের ইমাম বানাইয়া সবাইকে নামাজ পড়াইয়া আপনার মুসল্লি বানানো হবে। সমস্ত নবীদের আপনি ইমাম হবেন, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাঁড়ালেন। জিবরাইল বলেন, সামনে যান। জিবরাইলের কথায় নবীজি সামনে গেলেন। 2 রাকাত নামাজ পড়ানো হলো। সমস্ত নবীরা আমার নবীর পিছনে নামাজ পড়ে আমার নবীকে ইমাম বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মত আমরা কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের থেকেও আমাদের সম্মান মর্যাদা বেশি থাকবে। সুবহানাল্লাহ। মুসা নবী পার পাবে না। তিনি যে দাওয়াত দিয়েছেন এই কথা আল্লাহ অ্যাকসেপ্ট করবে না যতক্ষণ পর্যন্ত উম্মতি মুহাম্মাদি আমরা সুপারিশ না করবো যে হ্যাঁ মুসা নবী দাওয়াত দিয়েছে, আমরা সাক্ষ্য দিলাম, তখন মুসা নবী পার পাবে। সুবহানাল্লাহ। এত পাওয়া কার কারণে? কথা ভাই দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আল্লাহু আকবার। সবাই একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর। আর একটু শক্তি লাগে। এটা আপনাদের প্রাণ কেন্দ্র, কলিজার দরবার। এ দরবারে প্রাণ খুলে আওয়াজ করতে হবে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। ধন্যবাদ। আমার 1,24,000 নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ওই যে হযরত মুসা কালিমুল্লাহ, আপনারা জানেন না, উনি যুদ্ধ করে রেডি হয়েছে, নবুয়তি দেওয়া হয়েছে। আল্লাহ বলল, মুসা এই মুহূর্তে তুমি দাওয়াত দিতে চলে যাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের কাছে দাওয়াত দিয়ে মুসা নবী
নবী বলে, আল্লাহ আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, ডেলিভারি হবে, আমি ওখানে না গিয়ে দাওয়াতে যাব? আল্লাহ পাক বলে, মুসা তোমার স্ত্রীর সন্তান হবে, এইটা তুমি দেখলে ভালো হবে না তোমার আল্লাহ দেখলে ভালো হবে? কে দেখলে ভালো হবে? যাও, এই যে আপনারা দরবারে এসেছেন বাড়ি রেখে, বাড়ি ঘর গরু বছর দেখে রাখবে কে? আরো জোরে বলেন, আল্লাহ রাখবে, বিশ্বাস থাকতে হবে। মুসলমান বলে, আল্লাহ তুমি দেখলে তো আরো ভালো হয়। ঠিক আছে, আমি দেখবো, তুমি দাওয়াতে দাও, ফেরাউনের কাছে যাও। এইভাবে সমস্ত নবীরা দাওয়াত দিয়ে মানুষ দিকে কোন জায়গায় নিতে চায়? জান্নাতে। কোথায় নিতে যায়? আরো জোরে বলেন, জান্নাতে। আমাদের নবীজিও এভাবে দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়ে 1,25,000 মানে 16 লক্ষ সাহাবী তিনি বিজয় হাজে উপস্থিত করলেন। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবী 5 জন, 10 জন, 1 জন, কেউ 0। আর আমাদের নবী 16 লক্ষ সাহাবী নিয়ে বিজয় হাজে ভাষণ দিচ্ছেন। আচ্ছা, 16 লক্ষ মানুষ হলে কয়টা মাইক লাগে? এই মাইক অপারেটর কই? আপনি বলেন, 16 লক্ষ মানুষ হইলে কয়টা মাইক লাগে? কথা বোঝেন আপনারা? 50টা। 50টা মাইক লাগে নরমালে। আল্লাহ নবী কয়টা মাইক বানাইছে? কথা কয় না কার? নবীরাও মানুষ, আমরাও মানুষ। কত বড় হাম চিন্তা করছেন? নাউজুবিল্লাহ। আমরা নবীকে ফেরেশতা বলি না। নবীরাও মানুষ, আমরাও মানুষ, আমারও মতো মানুষ না। কথা বল ঠিক না? ধন্যবাদ। আমার সামনে দাঁড়ানো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনিও সামনে দাঁড়ানো। তিনি চিন্তা করলেন, আমরা সামনে থেকে কথাগুলো শুনি, পিছনের মানুষ কি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 100 লক্ষ সাহাবীর পিছনে চলে গেল। 100 লক্ষ সাহাবীর পিছনে চলে গেল। হযরত আলী বলেন, আমি সামনে থেকে নবীজির ভাষণ যে আওয়াজে শুনেছি, ঠিক 100 লক্ষ সাহাবীর পিছনে গিয়েও আমি একরকম আওয়াজ শুনেছি। হইল নবীর প্রেম, জোরে কও সুবহানাল্লাহ। 100 লক্ষ মানুষ এখান থেকে দাঁড়ালে সেই মানুষের কাতারটা যায় দাঁড়াবে বারুয়াখালী। কথা কর না গা? এই মাইকে শব্দ কি বারুয়াখালী যায়? যায় না। তাহলে নবীরাও মানুষ, আপনিও মানুষ, এটা বুঝতে শুনতে করিয়েন। কথা কর না গা? ধন্যবাদ। বিদায় হবে, আল্লাহ নবী ভাষণ দিলেন। আল্লাহ নবীর এক পালক পুত্র ছিল, নাম ছিল যায়েদ। নাম কি? যায়েদ। পালক পুত্র বলতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম ছিল। ইসলাম গ্রহণ করে যায়েদকে নবীজিকে হাদিয়া দিয়ে দিয়েছে। নবীজি, যায়েদ আপনার গোলাম। এখন নবীজির আচরণটা কেমন ছিল এই গোলামের প্রতি শোনা দরকার আছে না ভাই? ওই বিদায় হজে যায়েদকে যায়েদের বাবা দেখছে। ওই বিদায় হজে যায়েদের বাবা মানে ভাই, কাকা আছে যায়েদের, তাকে দেখছে। দেখে বলে, যায়েদ তুমি কোথায়? সে অপহরণ হয়েছিল, বাজার থেকে ধরে নিয়ে বিক্রি করছে খাদিজার কাছে। যাই হোক, সেদিকে যাবো না। যায়েদের কাকা বলে, যায়েদ তোমার মা পাগল হয়ে গেছে। তোমার মা কি? তোমার শোকে পাগল হয়ে ঘুরতে আছে, আর তুমি এই জায়গায় কার সাথে আসছো? বলে, কাকা আমার পরিচয়, আমি বিশ্ব নবীর গোলাম। বিশ্ব নবীর গোলাম। আমার ঠিকানা মুহাম্মদুর রাসূলুল্লাহ।
ঠিকানাটা লিখে রাখলো, বাড়ি গিয়ে ঠিকানা দিছে মা বাবার কাছে, তারা ওই ঠিকানা পেয়ে যাইকে মুক্তিপণ নিয়া সে যে টাকায় বিক্রি হয়েছে ওই টাকা নিয়ে নবীজির বাড়ি আসছে। বন্ধুগণ আমার, বিশ্বনবী আমাদের মডেল কেন শোনেন, উনি তো গোলাম টাকার কেনা, তার সাথে কি আচরণ করছে নবীজি। বন্ধুগণ আমার, জাইদের বাড়ি থেকে তার বাবা মুক্তিপণ সহ নবীজির বাড়িতে চলে এসেছে। জাইদ তার বাবাকে দেখে নবীজির পিছনে পলাইছে, তার বাবা যেন না দেখে, দেখলি তো নিয়ে যাবে। আল্লাহর নবী মহাজ্ঞানী, মহাচৌকস, তার সামনে যেভাবে চোখ দিয়ে দেখে আল্লাহর নবী পিছনে উঠে একইভাবে দেখে। যাই বললো, আল্লাহ নবী বলল, জাইদ বলাইছো কেন, ওই মুরব্বী কি হয় তোমার? জাইদ ফ্যাসফ্যাস করে বলে, আমার বাবা, আমার বাবা, সামনে আসো। বলে না, নিয়ে যাবে, নিয়ে গেলে অসুবিধা কি? জাইদ চোখে পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, আপনার পা দুইটা ধরি, নবী আপনার কদম থেকে আমাকে তাড়াইয়া দেবেন না, আপনার কদমে থাকবো আমি, আমার বাবার সঙ্গে আমি যাবো না। নবী যদি এক মিনিটের জন্য আমরা নবীকে দেখতাম, আমরা পাগল হয়ে যেতাম। ওমর মারতে এসেছিল নবীজিকে, কল্লা কাটবে, শেষে নিজের কল্লা গেছে, কথা বল না। জাইদ বলে, নবী গো, আপনার কদম আমি ছাড়ব না। জাইদের বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আপনার মুক্তিপণ, যেই টাকায় জাইদকে কিনছে ওই টাকা দিলাম, জাইদকে দিয়ে দেন, ওর মা পাগল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আল্লাহ নবী বলে, জাইদ যাও, আমি তোমাকে রাখতে পারবো না, আমি তো নবী। জাইদ জমিনে গড়াগড়ি দিয়ে কান্দে আর বলে, নবী গো, আপনার কদম থেকে যদি আমাকে বিদায় করে দেন, আমি জীবনে তরে পাগল হয়ে যাব। আল্লাহ নবীর সামনে জাইদ এমন ভাবে কান্দে, জাইদের বাবা দেখে বললেন, নবী গো, আমি মাপ চাই, আমার ছেলে জাইদকে আমি আর নিব না। নবী, আমার সন্তান জাইদকে আপনাকে দিয়ে দিলাম। এখন জাইদ নবীজির কি দেখলো, নবীজির কাছে কি পাইল, যে আপন বাবার কাছে না দিয়াও গোলাম হয়ে থাকতে চায়। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ, নবীজি ছোটকে স্নেহ, বড়কে সম্মান কেমন ছিল শোনেন। আল্লাহর নবী একদিন আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেল। হযরত আবু আইয়ুব আনসারী অনেক ধনী সাহাবী, ওই সময় যার দোতলা বিল্ডিং ছিল, সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী বাড়িতে গেল। আবু আইয়ুব আনসারী চক থেকে, মাঠ থেকে আস্তে একটা ছাগল ধরে এনে জবাই করে দুপুরের খাবারের ব্যবস্থা করলেন। আল্লাহ নবী বলেন, ও আবু আইয়ুব আনসারী, আমার ডান হাতে একটা রুটি, বাম হাতে একটা রুটি,
আল্লাহ নবী খায় না। আল্লাহর নবী ওই রুটির ভিতরে খাসির গোস্ত নিয়ে মরায়া মরায়া দুই হাতে দুইটা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আবু আইয়ুব আনসারীর স্ত্রী ঘরের ভিতর থেকে দেখি ডাক দিয়া বলে, স্বামী তুমি কি দেখো না নবীর চোখে পানি? নবীর চোখে পানি কেন স্বামী? আবু আইয়ুব আনসারী মনে করলো কোন বেয়াদবি হয়েছে। আবু আইয়ুব আনসারী পায়ের তলে পড়ে বলে, নবী গো আপনার চোখে পানি কেন? এবার আল্লাহ নবী বলে, আবু আইয়ুব আনসারী আমার ডান হাতের রুটি বাম হাতের রুটি দুই হাতে দুইটা রুটি, এই রুটি দুইটা ওই জায়গায় আর ওই জায়গায় না পৌঁছায় পর্যন্ত আমি নবী খেতে পারবো না। আবু আইয়ুব আনসারী বলে, এদিকে কোন দিক? আল্লাহর নবী বলে, আনসারী আমি আমার মেয়েকে দেখে এসেছি। আমার মেয়ে ফাতেমা না খেয়ে বসে আছি, তার কলিজার টুকরো হাসান হোসেন না খেয়ে কান্দে। বলেছিল না না কোন খাবার দিয়ে যান, আমি দিতে পারি নাই। ও আবু আইয়ুব আনসারী এই রুটি হাসান হোসেনকে না দেওয়া পর্যন্ত আমি নবী খেতে পারবো না। আবু আইয়ুব আনসারী একজন সাহাবীর হাতে রুটি দিল, সেই সাহাবী সোজা দৌড়াইল, বাম হাতের রুটি না দেওয়া পর্যন্ত নবীজি খাবে না। এই বাম হাতের রুটি কোথায় যাবে? আল্লাহ নবী এবার বলে, আমার ঘরে আমার সন্তান তুল্য যায়েদ আছে, এই যায়েদকে রুটি না দেওয়া পর্যন্ত আমি খাবো না। গোলাম, গোলামকে না খাওয়াই নিজে খাবে না। এই দৃশ্য দেখার পরে যায়েদ বলে, আমার আপন বাবার পেটে ক্ষুধা থাকলে তো আমার কথা চিন্তা করতো না, আগে খাইয়া পেট ঠিক করে তারপরে যায়েদের কথা চিন্তা করতো। সুবহানাল্লাহ বলেন না? এই হলো আমার নবী। তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছেন, চতুর্দিক ছেলেরা ঘেরাও করছে পাথর নিয়ে, যায়েদ পিছনে। হঠাৎ যায়েদ দৌড়কে সামনে গেছে, সামনে গিয়া যায়েদ ইবনে হারেসা জমিনে শুয়ে পড়েছে আর বলছে, যায়েদের ছেলেরা তোমাদের হাতে যত পাথর আছে সব আমার বুকে মারো, তারপর নবীজির গায়ে একটা পাথর মারো না। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই নবী আপনার জন্য আমার জন্য কি রেখে গেলেন, কি শিক্ষা রেখে গেলেন জানার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, নবীজির আদর্শ, নবীজির সুন্নাহ, নবীজির পদ্ধতি আমাদের জানার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন তার 11 জন স্ত্রী ছিল। 11 জন স্ত্রী আর তিনি নিজে কতজন? 12 জন। সে চাকরিও করতো না, ব্যবসাও করতো না। ব্যবসা করতো আগে, নবুয়তির পরে কোনো ব্যবসা করেছে? করে না। তাহলে সংসার কিভাবে চলবে বলতে পারেন? এবার কবির মনোযোগ। আল্লাহ নবীর যত সাহাবী ছিল, এই সাহাবীদের যত খেজুর বাগান ছিল, এই খেজুর যখন পাকত, আল্লাহ নবীর বাড়িতে খেজুর না দিয়ে তারা খেজুর খেত। শেখেন, আমার পীর, আমার ওস্তাদ, যিনি আমার মা বাবা, মা বাবাকেও বাদ দেওয়া যাবে না, দেওয়া যাবে? মা বাবাও বড় নেয়ামত। মা বাবা, পীর, ওস্তাদ আপনার জীবনের ভালো খাবার, ভালো হাদিয়া
চাকরির একটা বেতনের অংশ, এগুলো দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। নবীজির কোনো চাকরি নাই, ব্যবসা নাই, 11 জন স্ত্রী, 11টা ফ্যামিলি। বর্তমান একদিন আসরের পর আল্লাহর নবী ঘরের সামনে দেখতে পেল অসংখ্য খেজুরের পোটলা, এক একটাই 10 কেজি, 20 কেজি, 1 মণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী উপরে উঠে ডাক দিল, এই সাহাবীরা, কে খেয়ে আছো, কে না খেয়ে আছো, আসো আমার বাসার সামনে আসো, আমি হাদিয়া দেব। সুবহানাল্লাহ। দেওয়া শুরু করলো হাদিয়া। হাদিয়া দিলেন পীর সাহেবকে, ইমাম সাহেবকে, ওস্তাদকে। কি দেবেন? কথা কয় না কেন? বলে, হুজুর আমি গরিব মানুষ। হযরত বেলাল পৃথিবীতে সব থেকে গরিব বেশি ছিল। আল্লাহ নবী একদিন বলে, বেলাল হাদিয়া দিও, দান করিও। বেলাল বলে, হুজুর আমার তো কিছু নাই, আমি মসজিদে খাই, মসজিদে ঘুমাই, কিছু নাই। আল্লাহ নবী বলে, বেলাল তোমাকে যে খেজুর খেতে দেয় না, একটা খেজুরের অর্ধেক খেয়ে হলেও বাকি অর্ধেক তুমি দান করে দিও। সুবহানাল্লাহ। তারপরও হাতিয়ে দিতে হবে, দান করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? এর থেকে কেউ গরিব আছে আমরা? আল্লাহ নবী দান করতে আছে, দান করতে আছে। সকাল মানে সন্ধ্যা হয়ে যাবে যাবে, তখন গায়ের চাদরটা ছাড়তে আছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ চাদর ছাড়েন কেন? আল্লাহ নবী বলে, আয়েশা আমার ভয় হয় আমার এই চাদরের সঙ্গে একটা খেজুর এটে লেগে থেকে যদি আমার ঘরের মধ্যে যায়। কথা বুঝতে পেরেছেন? খেজুর হলো আঠালো জিনিস, একটা খেজুর যদি আমার চাদরে লেগে ঘরের মধ্যে যায়, আর আমি যদি ওই অবস্থায় মারা যাই, যেতে পারি না মারা? আয়েশা আমি যদি এই অবস্থায় মারা যাই, আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, নবী আপনি আপনার ঘরে খেজুর জমা করে কেন ইন্তেকাল করেছেন? আল্লাহ যে খাওয়ায় এটাকে আপনি বিশ্বাস করেন না? পয়সা আমি এক বেলার খাবারও জমা করবো না আমার ঘরে। সুবহানাল্লাহ। খাওয়াইবে কে? আরো করে বলে। এক লোক নৌকাতে যাচ্ছে, মাঝি আছে না, মাঝি যাত্রী নিয়ে যাচ্ছেন নদীতে। তুমি দুরূদ শরীফ পড়া শুরু করছে, যে যে যেটা পারে, যে বাওয়ালি পারে বাওয়ালি, যে দেশত্ববোধক গান সে গায়, যে যে পারে যেটা পারে সেটা গায়। তো উনি দুরূদ শরীফ পারে, দুরূদ শরীফ পড়তে আছে। হঠাৎ নদীর মধ্যে একটা মাছ, বড় একটা মাছ ভেসে উঠছে। ওই মাঝি বোঝে নাই যে মাছটা ভেসে উঠছে কেন। মাঝি ওই মাছটা বইটা দিয়ে বাড়ি দিচ্ছে, বাড়ি দিতে পর মাছটার মাথায় মারছে, মাছটা মারা গেছে। মারা গেছে পরে মাঝি হলো গরিব মানুষ, চিন্তা করছে এই মাছ আমি বাজারে বিক্রি করবো না, ওই সরি নিজে খাবো না, বাজারে বিক্রি করবো, অনেক দাম পাওয়া যাবে। গরিব মানুষ তো বাজারে এনেছে। বন্ধুগণ আমার রিজিকের মালিক কে? আরো ধরে বলেন। এখন ওই দিনকার আল্লাহ নবীর শ্বশুর হযরত আবু বকরের বাড়িতে নবীজি তাশরীফ নিলেন দুপুরে, আর 5 জন সাহাবী। এটা আগেই দাওয়াত কমপ্লিট। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ভালো খাওয়াবেন, এই জন্য একদম বেলা ওঠার আগে বাজারে গেছেন, বড় মাছ কিনলেন। কি কিনলেন? বড় মাছ। হুজুরকে, বিশ্বাসকে, বক্তাদের আমরা খাওয়ান না, এটা ভাই তো আজকের থেকে আসে না, এটা নবীওয়ালা কাজ, নবীদের থেকে আসছে। বাজারে গেছেন, বড় মাছ কিনবেন। আমার বাড়ি নবীজি আছে, আমি ছোট মাছ খাওয়াইতে পারি, গুঁড়ো মাছ। বাজারে গিয়ে দেখে বিশাল মাছ। বন্ধুগণ আমার,
এখন হযরত আবু বকর সিদ্দিক দান করতে আছেন। দান কত? মানে বুঝাবার জন্য বলি, মাঝি বলল 20,000। কত? 20,000। আবু বকর সিদ্দিক বলছে, ভাই আমি 10,000 টাকা লই আইছি। কথার কথা, অর্ধেক। কত? অর্ধেক নিয়ে আসছি। মাঝি বলে, আবু বকর সিদ্দিক সাহেব, এ মাছের আপনি খৈসাও খাইতে পারবেন না। খৈসা বুঝেন? এই যে মস্কারি করে কয় না। আবু বকর সিদ্দিক হাল ছাড়ে না, এই মাছের চতুর্দিক ঘুরতে আসে। কারণ এই মাছ আমার নবীকে খাওয়াইলে নবী খুশি হইবে। সুবহানাল্লাহ কবেন না? এখন মানুষ হয়েছে কি, হুজুরটা পিছেই পয়লেন হুজুর এটা পাইছে পাহাঙ্গা সব। ভাইরা আমার, গভীর মনোযোগ। এটা চারটিখানি কথা নয়। একজন দায়ীকে, একজন সাহেবকে, একজন মাসায়েবকে কিভাবে কদর করবেন সাহাবীদের থেকে শিখতে হবে। তো কতক্ষণ থেকে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাল ছাড়ে না, তিনি মাছের চতুর্দিক করতে আছে। বন্ধুগণ আমার, ওই দাম দিয়ে কেনার মতো বাজারে কোনো লোক নাই। কারণ এই মাছ দিয়ে তো যাইতেও পারবে না, বাড়ি পারবে। এখন উনিও একটা বিপদে আছে। উনি এখন কোন কাস্টমার না পেয়ে বলছে, হুজুর আবু বকর সাহেব এদিকে আসেন, আপনি তো ঘুরতে আছেন, মাছের উপরে খুব লোভ পড়ছে নাকি? মাঝি সাবধান, আমার বাড়িতে দুপুর বেলা আমার নবী, আমার কলিজার নবী বাড়িতে যাওয়া। আমি এই জন্য ঘুরি। মেসাব তুমি 10,000 এখন রাখো, আর 10,000 বাকি পরে দিব, অনেক 10,000। এমন হয় না? মাঝি যেই শুনল তার বাড়িতে নবীজির দাওয়াত, মাঝি মাছ রেখে দাঁড়াইয়া গেল। আর ওই যে 10,000 নগদ নিয়েছিল, ওই 10,000 আবু বকরের পকেটে ঢুকাইয়া দিছে। আবু বকর, তোমার বাড়িতে বিশ্ব নবীর দাওয়াত, এই মাছের আমি কোন দাম নেব না। এগুলো আমাদের জন্য শিক্ষা। একজন মানুষকে, আল্লাহ মানুষকে কিভাবে আপ্যায়ন করাবেন, হাল ছাড়বেন না। হাল যে না এবছর অবস্থা ভালো না, পীরের বাড়ি যাবো না, আরে ভাই নিয়তটা পাকা রাখেন। হজের নিয়ত করবেন, পাকা নিয়ত। ভালো কাজে নিয়ত করেন, সাহায্য করবে কে? চিৎকার মেরে বলেন কে? আরো জোরে সাহায্য করবেন আল্লাহ। আবু বকর যদি হাল ছাড়তেন হইতে, উনি বলতে আছে, এই মাছ আমি তোমার হাতিয়ে দিলাম, আমার সালাম নবীজির কাছে পৌঁছাবা। উনি মাছ কান্দলে সোজা বাড়ি দিল। আহারে মাছ, নবীজি খুশি হইবে আছে। বাড়িতে নিয়ে সব পাকশাক করলো। পাকশাক করার পরে মাছ পাক করার দরকার আছে না নাই? এটা হলো প্রধান আকর্ষণ। মাছ যখন চুলায় দিয়েছে ভাজি করার জন্য, ফেরাই করার জন্য, অমনি করে চুলার আগুন লেগে গেছে। সুবহানাল্লাহ হবেন না? ধন্যবাদ। আমার একবার দুইবার 10 বার চেষ্টা করা হলো, মাছ যতবার চুলায় দেয় ততবার চুলার আগুন নিভে যায়। এইভাবে করতে করতে দুপুর হয়ে গেছে। নবীজি সাহাবী সহ 5 জন সাহাবী সহ উপস্থিত। ধন্যবাদ। নবীজি আবু বকরের চোখের দিক তাকাইয়া দেখে, আবু বকরের চোখে পানি। হে আবু বকর সাহেব, আপনার চোখে পানি কেন? আমার বাড়িতে বড় একটা মাছ এনেছিলাম, নদীকে মাছটা নিয়ে এই ঘটনা। মাছটা পাকাইতে পারিনি এখনো, এই ঘটনা। আল্লাহ নবী বলে, আবু বকর মাছ
যার কাছ থেকে কিনেছো তাকে চেনো? বলে হ্যাঁ হুজুর, তাকে চিনি। তাড়াতাড়ি তাকে নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক দৌড় দিয়া মাছওয়ালাকে নিয়ে আসো। আল্লাহর নবী বলে, ও জেলে। জেলে বলে, হুজুর আমি জেলে না, আমি কি? কথাটাই না, আমি হলাম মাঝি। নবীজি বলে, এই মাঝিরা এত বড় মাছ ধরে কেমনে? বড় মাছ ধরার কাজ কাদের? জেলেদের। তুমি মাঝি হয়ে এত বড় মাছ ধরলা কেমনে? এবার মাঝি বলেন, হুজুর আমি নৌকাবাই। নৌকা আরব সাগরে যখন নৌকা ছেড়েছি, নৌকার মধ্যে যে প্যাসেঞ্জার অনেক দূরে যাবে, আমি চিন্তা করলাম এত দূরের পর আমি একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি وعلى آله और बाकी जिसके बोले আজ আমাদের দুঃখের দিন, ওরে বাকি দেখে বলেন আজ আমাদের দুঃখের দিন, মোদের থেকে বিদায় নিলেন রহমাতাল লিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন জায়গায় ছিল মনে আছে? মাঝি, ও মাঝি, তুমি মাঝি হয়ে এত বড় মাছ কিভাবে শিকার করলে? মাঝি বলে, হুজুর আমি আমি আরব সাগরে যাত্রী নিয়ে নৌকা বেয়ে যাচ্ছি, হঠাৎ আমার মনের মধ্যে খেয়াল আসলো এতটা পথ আমি পাড়ি দেব, আমি নবীর দুরূদ পড়তে পড়তে পাড়ি দিয়ে যাই। হুজুর আমি আপনার উপরে দুরূদ শরীফ পড়া শুরু করলাম। দুরূদ পড়তে পড়তে এক পর্যায়ে দেখতে পেলাম এই মাছটা আমার নৌকার পাশে ভেসে উঠেছে। সুবহানাল্লাহ পাওয়া যাবে না? আল্লাহ নবী বলে, আবু বকর যে দুরূদ মাছ শুনেছে, এই মাছের কান দিয়া তোমার নবীর দুরূদ মাছের কানে গেছে। ও আবু বকর, আবু বকর এই মাছের গায়ে কোনদিনও দুনিয়ার আগুন লাগবে না। দুরূদ দুরূদ। আল্লাহর নবী বলে, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার উপরে যদি একবার কেউ দুরূদ শরীফ পড়ে, কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে
10টা রহমত নাযিল করে। এক নম্বর রহমত হলো ইন্তেকালের সময় কালিমা পড়তে পড়তে কবরে চলে যাবে। এমনকি কবরে রাখার পরে তোমার কবর থেকে নবীজির রওজা পর্যন্ত একটা দরজা, একটা সুড়ঙ্গ হয়ে যাবে। একটা সুড়ঙ্গ। আল্লাহ ফেরেশতারা বলবে ফায়াকুলানি মা হাযা রাজুল, ও রাজুল মানে ব্যক্তি, ওই ব্যক্তিকে কি চিনো? আল্লাযী বুইসা ফীকুম, তাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, তুমি কি চিনো? এখন বলেন, নবীর সাথে যদি সম্পর্ক না থাকে, মহব্বত না থাকে, কলিজায় টান না থাকে, বলবে কি এই লোক তো চিনি নেই, আমার বাবার বয়সে আমি দেখি নেই, এমনকি তাদের দাদার বয়সেও কথা কর না আপনারা। আর যদি চিনে থাকি, দুনিয়ায় দুরূদ পড়ে থাকে, ভালোবেসে থাকে, উনি বলবে ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ, উনি আমার কলিজার রাসূল, উনি আমার নবী। ভাইরা আমার, ও হযরত শাহাদুদ্দিন রহমাতুল্লাহ দরবারে ভক্তবৃন্দ, তোমাদের কি ভাই আমি একটি ওসিফা দিয়ে যাই, কোনদিনও ভাই দুরূদ সারবানা, দুরূদ সারবানা। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমাকে ভালোবেসে স্মরণে স্বপনে দুরূদ পড়ে, আমি নবী তার বিছানায় শয়ন করতে আমি দেখা দিব। মান রানি ফিল মানামি ফাকাদ রানি ফাইন্না শাইতানা ফি সূরাতি। আল্লাহর নবী বলে, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, সে যেন ধরে নেয় আসলে নবীজিকে দেখেছি। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত নবী এসেছে, সবার সূরা শয়তান ধরতে পারত, কথা বল ঠিক কিনা? কিন্তু ও উম্মতের দল, আমার সূরা শয়তান ধরতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি আমাকে দেখো, সে আমাকেই দেখলাম। সুবহানাল্লাহ। আর নবীজিকে স্বপ্নে দেখলে লাভ কি? ভাইরা আমার, আল্লাহর নবী অন্যত্র বলেন, লাম তামাসসু মুসলিমান ওয়ালি, যদি কেউ স্বপ্নে আমাকে দেখে, তার উপরে জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। নবীজিকে স্বপ্নে দেখলে এ কেমন মানুষ ছিল? আপনার যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সেলাই করে, খেতা আছে না, কথা কন না আপনার, খেতা সেলাই করে হাত থেকে সুই পড়ে গেছে, ছোট্ট সুই পড়ে গেছে। এখন ওনার গায়ে সলিতা সুই, মানে তেলের বাতি। কিসের বাতি? তেলের বাতি। এই বাতিটা ছিল না, তেলের বাতি জ্বালাইছে, জ্বালাইয়া সেই সুই পায় নাই। সুবহানাল্লাহ। ধন্যবাদ আমার আম্মা জান আয়েশা ওয়া করেন, আমার নবী গো কিছুক্ষণ পর ঘরে তাশরীফ এনেছি। আল্লাহ নবী দেহের নূর যখন ওই সুইয়ের উপরে পড়েছে, সুই এবার চিক 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 করা শুরু করে দিয়েছে। যে সুই আমি
শরীরটা দিয়া পাই নাই, বাতি দিয়া পাই নাই, সেই আল্লাহর নবীর দেহের আলো দিয়া পেয়েছি। কেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের পর একদিন নবীর চেহারার দিক তাকান আর সূর্যের দিক তাকান। আচ্ছা বলেন তো, সূর্যটা সব থেকে কখন সুন্দর দেখা যায়? যখন সূর্য অস্ত যায়, সব থেকে তখন সূর্যের চেহারাটা ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? فعن أبي هريرة رضي الله تعالى عنه قال ما رأيت شيئا أحسن من رسول الله صلى الله عليه وسلم كأن الشمس تجري في وجهه। হযরত আবু হুরায়রা নবীজির চেহারার দিক তাকান, কান্না শামস তাজরি, আর আকাশে সূর্যের দিক তাকান। আবু হুরায়রাকে নবীজি জিজ্ঞেস করে, আবু হুরায়রা দেখো কি? আবু হুরায়রা আকাশের সূর্যের দিক তাকাও আর আমার দিক তাকাও, দেখো কি? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্যের মধ্যে আমি দাগ দেখি, স্পট দেখি, কিন্তু নবী আপনার চেহারার মধ্যে কোনো দাগ দেখি না। নবী আপনার চেহারার সামনে সূর্য মেলার হইয়া গেছে। সুবহানাল্লাহ, সূর্যের থেকে আপনার চেহারাটা সুন্দর। ধন্যবাদ। عن عائشة رضي الله تعالى عنها قالت كنت قائدة أغسل النبي صلى الله عليه وسلم يكشف نعله فجعل جبينه وجعل عرقه يتولد نورا। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন জুতা সেলাই করে। কি করে? আম্মা জান আয়েশা বলেন, নবীজি জুতা সেলাই করে। কুনতু কাইদাতান আগসিলু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিবু নালাহু। তিনি জুতা সেলাই করেন, নবীজি নিজের জুতা নিজে সেলাই করেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির দিক তাকায়া তাকায়া দেখলাম নবীজির পেরেশানি, ঘামায়া ঘামায়া জমিনে ঘাম পড়ে, আর ওই ঘাম আমি দেখতে পেলাম নূর হয়ে গেল। كنت قائدة أغسل النبي صلى الله عليه وسلم يكسب ناله فجعل جبينه وجعل عرقه يتولد نورا يتولد نورا। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবীজির ঘাম জমিনে পড়ে এরকম বিদ্যুৎ চমকায় না, ঠাস ঠাস করে বিদ্যুৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই নবীর সাথে যারা বেয়াদবি করে, এই নবীর সাথে যারা গোস্বাকি করে, আমরা তাদের প্রতিরোধ করব কিনা? যারা বলেন করব কিনা? যারা যারা করবো দুই হাত উঁচু করে আল্লাহ নবীর দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। বিশ্ব নবীর দুশ্মনেরা আমাদের ওয়াজ নসিহত শোনার জন্য রুচি থাকা লাগে। কথা কন না, ঘুমাইলে আর রুচি থাকে না? থাকে। এক রোগী ডাক্তারের কাছে রওনা হয়েছে, রুচি নেই। কি নাই? রুচির অভাব। বলতো তুমি ডাক্তারের কাছে যাও। আজকে শনিবার বাজারে ভালো একটা ডাক্তার আসে, ট্যাবলেট করে দিলে খাইলে রুচি পায়, তুমি যাও। স্বামী দুপুর বেলা কাজকর্ম সাজে রওনা দিচ্ছে ডাক্তারের কাছে, রুচির ডাক্তার। পথে হঠাৎ বৃষ্টি শুরু হচ্ছে। বৃষ্টি হইলে একটা জায়গায় আশ্রয় নেবে না, একটা ঘরেও নিয়ে উঠছে। ঘরে ওঠার পর আল্লাহ, বাড়িওয়ালারা ওই সময় দুপুরের ভাত খায়। মহিলা ভালো, মহিলা কি অনেক বাড়ির মহিলারা আছে না ভালো, ফকির মিসকিন দেখলে দুই মুঠ ভাত খাওয়াইয়ে দেয়, আছে না নাই? আবার অনেকে আছে দরজা আটকায়, তাই মাফ করো। কি করো?
একটা ফকির দ্বারে মাপ পায়। চিন্তা করছেন? মহিলা ভালো বলে, ও স্বামী, ও গেদার বাপ, একটা মেহমান আইছে, আমরা ভাত খাই, জিজ্ঞেস করো খাইবে কি? ওই বাড়িওয়ালাও ভালো, পুরুষটাও ভালো। সে বলে, ভাইজান আমরা ভাত খাই, খাইবেন কয়টা? আছে কি আছে? ভাই আমার তো রুচি নেই, ডাক্তারের কাছে যাই, তাই ওই ড্রাইভার থাকলে দেয়ার কয়টা খাই। ওনাকে বারান্দা একটা পাটি দেওয়া হয়েছে, বসেন, বসছে। এক বল ভাত, এক জগ পানি আর এক বাটি লবণ দিয়া উনি ঘরের ভিতরে ডাল আনতে গেছে। ওনার রুচি নেই, কি নেই? রুচি নেই। ডাল প্রসেসিং করে আনতে আনতে 1-2 মিনিট লাগে কিনা? কথা হয় না, সেটা সময় লাগে না। উনি 2 মিনিট পর ডাল নিয়ে এসে দেখে কি, এই এক ডিশ ভাত, এক জগ পানি, লবণ, কিছু নাই। এখন বাড়িওয়ালাকে আছে, সে তো মাটির ভিতরে গিরে গেছে, কিন্তু কিছু বলতে পারে না। কারণ কি? মেহমান। কারণ কি? কথা বলে না। কারণ কি? মেহমানকে শরম দেওয়া যায়? অনেকে দেয়। অনেক বিয়ে বাড়িতে, ভাই আপনি কোন পক্ষ দিয়ে আইছেন? কয় না, আহারে ওটা খাইতে বলছে, যে পক্ষ দিয়ে যাও আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়র, ইসলামে কি কি কোন জিনিস উত্তম? তখন নবীজি বলেছেন, ক্বালা তুতিমুত তাআমা ওয়া তাকরুস সালাম, মানুষকে খাওয়ানো আর আগে আগে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। মানুষকে খাওয়াইবেন, ধনী গরিব ফকির মিসকিন যা পাইবেন খাওয়াইবেন। খাওয়াইবেন তো, যা পারেন তাই খাওয়াইবেন। মেহমান, মেহমানকে না খাওয়াই দেবেন না। এখন অনেক সময় বিয়ে বাড়ি ঢুকেই দেখেন, আল্লাহ মাফ করুন। এখন এক ডিশ, এক বল ভাত বা ডিশ যা করেন আপনার খাইয়ে লেগেছে, নুন দিয়া, নুন করে দিলে খাইয়ে লেগেছে। ওনার রুচি নেই। ওনার নাই কি? রুচি নেই। রুচি থাকলে কি করতেন? এখন উনি যেহেতু মেহমান, কিছু পাওয়া যায় না, ওই ডাল রেখে স্ত্রীর কাছে গিয়ে কয়, ওগো বাচ্চা তারা আছে? কেমনে খায়? আমরা দুইজনে খাইছি আর আমার এক ডিশ দিছি, রাতে রাতে যেটা খাবো, এখন তো নাই। তুমি পাশের ঘরে যাই দেখো পাও কি? তুমি ওই বলটা নিয়ে, ডিশটা নিয়ে পাশের ঘরে গেছে, এতে ভাই 2 মিনিট গেছে না? পাকায় টাকা 2 মিনিট গেছে, পাশের ঘরে ভাত করতে আনতে গেছে। ভাইরা আমার, এবার উনি ভাত নিয়ে আস্তে আস্তে দেখে কি, ডাইলে পেলার করতে মুখ দিয়ে চাপতে আছে। ডাইল তো শেষ শেষ, এগুলো কি করতে আছে? জিভে দিয়ে চাপতে। আর সাপ ওনার নাই কি? রুচি নেই। এখন ভাই তাড়াতাড়ি দেয়, আমার রুচি নেই, ডাক্তার আবার চলে যাবে, তাড়াতাড়ি দেয়। ওই বাপ সামনে দিয়েছে, আর একটু লবণ এনে দেন। লবণ দিয়েছে ওনার সামনে বইয়া একটা লাড়াকি খাইয়ে দেয়। 2 বল ভাত, 1 বল ডাল, 1 জগ পানি, 2 বাটি লবণ। লোকটা খাইয়ে ফেলাইছে অনায়াসে, নাই কি? রুচি নাই। এখন বাড়িওয়ালা ঘুরি মারিয়া, মাথায় একটা ঘুরি মারছে। কি করেন আপনারা? চক্কর মারছে, চক্কর মারে ভর্তি পড়িয়ে দেওয়ার পর হুশ পেয়েছে। তারপরে এটা কি হয়েছে ভাই? ভয় পাইছে? না ভয় পাই নাই। কি হয়েছে ভাই? একটা জিনিস মাথায় ঢোকে না, এই জন্য পড়িয়ে গেলাম। কি আপনি যা খাইছেন খাইছেন, ওটা শরীরে নাই, কিন্তু আমি অনেক চেষ্টা করছি ডাল আর ভাত এক করার, এই 2টা জিনিস আমি এক করতে পারলাম না, অথচ আপনার রুচি নাই। ভাইরা আমার, আমাদের কথা কি জানেন? ওয়াজ আর আমল যদি এক না হয়, আর ওই টাইগারের মতো যদি খাইয়া আলাম সব, তাহলে কিছু হইবে? ওয়াজ শোনার পরে কি করা লাগবে? আমল করা লাগবে। জোরে গান কি করা লাগবে? দাদাই আর নাতি ওয়াজ শুনে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার সময় বাড়িতে একটা খাল, দুধারা নাই, রাত্রে মাঝি নাই। এখন নাতি গেছে মাঝিওয়ালারে ডাকতে, ও নৌকাওয়ালা ওঠো, পার করে আইতো। নৌকাওয়ালারে
উঠাইয়া নিয়ে আসিয়া নৌকাওয়ালারে উঠাই নিয়ে এসে দেখে কি দাদায় ওপা। ও দাদা, কি ওই তুমি আমি তো এপা গেলা কেমনে, কাপড় চুপড় সব সব ঠিক আছে। ও দাদা তুমি করলা কি? হুজুরে যে ওয়াজ করলে হাঁটু থেকে নাবি, এটা হলো সতর, এর উপরে কাপড় উঠান যায় না। দাদা তুমি এই ওয়াজ শোনো না? আরে নাতি, উপরের ওয়াজ কি এপারে আনছি, উপরের অবস্থা উপরে কবর দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওই ওয়াজ কে এপারে আনবো? আমার ওয়াজ শোনা হয়েছে নেশা। অশোনা কি নেশা, অশনি আমল করলাম তাই আমার, তাতে কোনো লাভ হইবে? এখন আমাদের ওয়াজ আর আমল এক করতে হইবে, ডাইনার বাপ এক করতে হইবে, না সাথ হইবে না, সাথ হইবে না। তো ডাইনার বাপ ওয়াজ আর আমল এক করার রাজি আছেন কিন্তু দুইটা হাত উঁচু করে দেখান, লড়াই থাকবে, লড়াই থাকবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, বলুন আমিন। হাত নামান। ভাইরা আমার, আমাদেরকে জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? আল্লাহ নবী বলছে যদি তোমরা দুরূদ পড়ো, কি পড়ো? দুরূদ পড়ো, সব আমলই করবেন, সব আমলই করবেন। বেশি করবেন কি? দুরূদ। বেশি করবেন কি? দুরূদ। যে দুরূদ পারেন, অনেকে বলে এটা জায়েজ না ওইটা জায়েজ, আপনার কাছে যেটা সহজ, যদি মনে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু যদি পড়েন এই সংক্ষিপ্ত দুরূদ, তারপর ফজিলত সমান, জোরে বল সুবহানাল্লাহ। ভাইরামান, দুরূদ শরীফের পাওয়ারটা দেখেন। বাবা না আদম আর হাওয়া আলাইহিস সালামকে বেহেশতের মধ্যে রাখছে, রাখতে পরে আল্লাহ পাক বলে আদম তোমার জন্য তৈরি করছি। আদম উদ্গ্রীব হয়ে গেছে হাওয়ার কাছে যাওয়ার, মা হাওয়া আলাইহিস সালামের কাছে। আল্লাহ পাক বলে আদম মহারানা আদায় করো। কি করো? মহারানা আদায় করো। আদম তো আবার মহারানা কি খায় না, মাথায় দেয়। কথা বোঝেন নাই? মহারানা তো আর চালু হয় নাই, এই প্রথম। আল্লাহ মহারানা কি? আল্লাহ পাক বলে ও আদম, এই মহিলা সব কিছু তোমার কাছে সঁপে দেবে, এর একটা বিনিময় লাগবে, এর একটা বিনিময় লাগবে। মহারণার মালিক পুরোপুরি মহিলা, স্ত্রী, কারণ এটা হলো বিনিময়। তুমি এইটা দাও। আদম আলাইহিস সালাম আল্লাহ জান্নাতের মধ্যে খালি ফল ফুল দিয়েছে, খাই আর ঘুমাই, খাই আর ঘুমাই, বিনিময় পাবো কি? পয়সা পাতি পাবো কি? আল্লাহ পাক বলে আদম আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে তুমি আদম 10 বার দুরূদ শরীফ পড়ো। কয়বার? আমরা পারবো না? পারবো? কয়বার? 10 বার দুরূদ শরীফ সকাল বিকাল পড়বেন। যদি আপনার মনে টানে বেশি পড়বেন, বেশি পড়ার পরে একটু দোয়া করবেন। এই দোয়া করার সময় মা বাবার জন্য দোয়া করবেন, আর করবেন আপনার যে পীর সাহেব, যিনি আপনাকে রাহাবারি করেন, যিনি আপনাকে পথ দেখান, দরকার আছে না নাই? যে আপনার ওস্তাদ, যে আপনাকে মানুষ করেছে। বাপ মায়ের জন্ম দেয় ভুল, ওস্তাদ বানায় ভুল। কথাটা মনে রাখবেন। বাপ মায়ের জন্ম দেয় কি? ভুল। আর সাহেব, ওস্তাদ, পীর এরা বানায় কি? কথা কয় না, ভুল। মানুষ বানায় মানুষ। এই মানুষের জন্য দোয়া করা লাগবে। মা বাবার জন্য দোয়া করবেন। আমরা এবার বলি না মা বাবা ছাড়া, মা বাবার জন্য দোয়া করবেন, সাহেবের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের দরবার কবুল করো, জোরে বলেন আমিন। আমাদের সাহেবকে কবুল করো, জোরে বলেন আমিন। এই দরবার যেন 3 দিন তারা কিভাবে বড় হয়, কবুল করো, জোরে বলেন আমিন। মা বাবা মারা গেছে, কবুল করো। মা বাবাকে মাফ করো, জোরে বলেন আমিন। মা বাবা ছাড়া আমরা আইতে পারছি? আল্লাহ নবী একদিন মসজিদের মেম্বারের পাশে বসে কাঁদলেন। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ কাঁদলেন কেন? কাঁদলেন কেন? আল্লাহ নবী বলে আবু বকর
কথা মনে পড়ে গেছে। আমার মায়ের আদর আমি খানিকটা পেয়েছি, তারপরও আমার মায়ের কথা মনে পড়ে গেছে। বন্ধু আমার, আল্লাহ নবী মাকে পান নাই জন্য কেঁদেছেন। কি করছেন? কেঁদেছেন, মনে করেছেন, দোয়া করেছেন। আমাদের দরকার আছে না নাই? ধরে বাপ এক হাজী সাহেব হজ রওনা হয়েছে ইন্ডিয়া, পায়ে হেঁটে। কি হেঁটে? পায়ে হেঁটে হজে যাবে, আছে না? তার মা অসুস্থ, বাবা মারা গেছে, আর কেউ নাই। মা বলে, বাবা এবছর তুই হজে যাস না, সামনের বছর যাবি, আমি মনে হয় বাঁচবো। আছে না এরকম মা? অনেক মা দেখবেন এরকম, পানি খেতে পারে না, ওষুধ খেতে পারে না। ওই মহিলার ওই অবস্থা। বলে, বাবা তুই হজে যাস না, সামনের বছর যাবি, আমি মারা গেলে। উনি বলে, মা আমি 19তম হজ শেষ, এইবার করলে 20 বার হবে, এটা আমার টার্গেট। তুমি থাকো মরো, বাঁচো মরো, ওইটা আমার দেখার দরকার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মা খুশি না বেজার? আরো ধরে পান। হাজী সাহেব চলে গেল। মা ওষুধ খেতে গিয়ে কোনটা খাবার আগে কোনটা খাবার পরে এই কথা মা বলে গেছে। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার সন্তান আমাকে বিপদে ফেলে চলে গেছে, আল্লাহ ওর সমুচিত বিচার তুমি করিও। সুবহানাল্লাহ কবেন না? মায়ের বদদুয়া। হাজী সাহেব পাকিস্তানে গেছে হাঁটতে হাঁটতে, রাত হয়েছে, একটা মসজিদে ঢুকছে। ওই মসজিদে থাকবে বারান্দায়, বাড়ি ঘর নাই, পায়ে হেঁটে যাবে হজে। এখন রাত গভীর, উনি তাহাজ্জুদ পড়তে আছে। কি নামাজ? জোরে গান, তাহাজ্জুদ। আর ওদিকে মায় কাঁদতে আছে। মায় কি করতে আছে? কাঁদতে আছে। উনি তাহাজ্জুদ যেই মসজিদে পড়ে, ওই সমাজে ওই রাত্রে চুরি হয়েছে। কি হয়েছে? চুরি হয়েছে। লোকজন ধাওয়া করছে চোরকে ধরার জন্য। ধাওয়া দিয়ে এক পর্যায়ে তারা আটকাইয়ে ফেলেছে। এখন চোর দেখতে আছে, আমি যদি মালামাল নিয়ে যাই তাহলে ধরা পড়ব। এই জন্য মাথার মালামাল মসজিদের সামনে ফেলে চোর উদাও। বাড়িওয়ালারা খোঁজাখুঁজি করে এসে দেখে মালামাল মসজিদের সামনে। তারা মনে করছে চোর কাছাকাছি আছে। এখন টস মেরে দেখে চোর মসজিদে নামাজ পড়ে। ধরা পড়ছে? এই জোরে ধরা পড়ছে? হাত করতে চাইবে, এই চোর তাড়াতাড়ি বাইরে মসজিদ দিয়া উঠে যেন নামাজ লাগে না, তুই আগে নাম। হাজী সাহেব ভাই কম কি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি চোর, আমি তো হাজী সাহেব। হ্যাঁ চোখ চোর ধরা পড়লে ওই রকম হাজী সাহেবই সাজে, নামাজই সাজে, তাড়াতাড়ি নাম। তুই ট্রেনে হিসড়ে নামাইয়া হাত পাও বাঁধছে, আগামীকাল সকালে 10টায় কোর্টে উঠাইবে বিচার। মা কান্দে, আল্লাহ আমার চোখের পানি ফেলে সন্তান হজে গেছে, আল্লাহ তুমি আমার সন্তানের বিচার করিও। বিচারটা কেমন হয় দেখেন। সকালবেলা কোর্টে উঠাইছে, বিচারক আসছে, মাননীয় আদালত এই চোর আমাদের মালামাল চুরি করে ধরা পড়ছে। মাননীয় আদালত বলে, আল্লাহর বিধান হইল চোর নারী হোক পুরুষ হোক, ধরা পড়লে ইসলামের আইন হাত কেটে দেয়। আইডিয়া হুমা, হাত, হাতের কবজিও হাত, এখানে কাটলো হাত, বুঝতে পারছেন? হাত কেটে দাও। চোরের হাত কাটা হয়েছে। মুসল্লিরা বলে, মাননীয় আদালত আমরা নামাজ পড়ি ধর্মীয় গাম্ভীর্য নিয়ে, বিশ্বাস নেই, সেই বিশ্বাসকে আঘাত করছে।
সুতরাং আর একটা বিচার চাই। হাত কেটে তো চুরি দেয়, এখন যে সে সারতে না পেরে নামাজে দাঁড়াইছে, এরও আমরা বিচার চাই। মাননীয় আদালত বলল এর বিচার হবে তার মাথা কামাইয়া আল কাতরা মেখে দাও। ভাইরা আমার, এই লোক নিয়ত করেছিল হজে গিয়ে মাথা কামাবে, কামায় না, হাজিরা মাথা কামায় না। আল্লাহ পাক বলে, ও বান্দা, তোর মার বদদুয়ার কারণে আমি আল্লাহ তোর হাত কাটাইছি, এরপরে তোর মায়ের সুখের পানির কারণে আমি আল্লাহ তোর মাথা কামাইছি। সুবহানাল্লাহ। ভাই আমার, কোনো বাবার দোয়া ছাড়া, পীর মাসায়েখ ভালো ওলামাদের দোয়া ছাড়া ভালো কাজ করা যায়। এই জন্য মুরব্বীদের প্রতি সম্মান রাখবেন, খেয়াল রাখবেন। এবার আসুন, এই রাত্রে আমার আপনার নবী কোথায় গেছেন? জোরে বলেন। মেরাজ হলো ঊর্ধ্ব গমন, ঊর্ধ্ব ভবন অথবা সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে ওঠা। এই 27 রজব এই মাসের উম্মে হানির ঘরে আল্লাহ নবীর একজন স্ত্রী ছিল, উম্মে হানি। তার ঘরে ঘুমানো ছিল, অথবা হাতিমে কাবা, কাবা ঘরের পাশে। দুইটা রাওয়ায়াত। জিবরাইল এসেছে নবীজিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর বাড়ি। এখন জিবরাইল এসে দেখে নবীজি কি ঘুমানো। ঘুমন্ত ব্যক্তিকে সরাসরি সালাম অথবা ডাক দেওয়া এটাও খেলা। ঘুমন্ত ব্যক্তির মাথার তালুতে অথবা পায়ের নিচে হাত বুলাতে হয়। কথা বলেন ঠিক কিনা? পায়ের নিচে হাত বুলাতে হয় অথবা মাথার তালুতে। গভীর মনোযোগ। জিবরাইল দেখে নবীজি ঘুমানো, কিভাবে উঠাবে? কারণ সমস্ত মাখলুকের তিনি হলো কি সর্দার। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, জিবরাইল কিছুক্ষণ ভাবার পরে আল্লাহ নবীর পায়া মুবারকের তালুতে হযরত জিবরাইল মুখে কুদরতি জিব্রা লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ নবী ঠান্ডা পেয়ে, কুদরতি ঠান্ডা পেয়ে চোখ খুলে দেখে আর পা মুবারকের কাছে জিবরাইল নত জানু হয়ে বসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ নবী, জিবরাইল তুমি এত বড় ফেরেশতা হয়ে আমার পায়ের কাছে কাটো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরেশতাদের সর্দার হতে পারি, রুহুল কুদুস হতে পারি, কিন্তু আপনার বরকতময় পা, এই পায়ের কাছে আমার কোন দাম নাই। সুবহানাল্লাহ। বন্ধু আমার, এই হলো আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য আমাদের ওয়াজ মাহফিল, কিতাবাদি, ওলি আল্লাহর দরবার দরকার আছে না নাই? জোরে বলে দরকার আছে না নাই? ওলি আল্লাহদের একটা কারামতি বলে শেষ করব। এক লোক বিবাহ করেছে, নতুন হানিমুনে গেছে। তাজকিরাতুল আউলিয়া নাম শুনছেন? যেই কিতাবের ভিতরে সমস্ত ওলি আল্লাহদের জীবনী লেখা। তাজকিরাতুল আউলিয়ার একটা খণ্ডের ভিতরে ঘটনাটি আছে। উনি বিবাহ করার পরে হানিমুনে গেছে নৌকায়, হঠাৎ ঝড় এসে নৌকা ডুবাইয়া দিচ্ছে। নৌকা ডুবানোর পরে দুই লোক দুই কিনারে উঠছে। সুবহানাল্লাহ। মারা যায় না। মহিলা সুন্দরী থাকার কারণে ওই মহিলাকে অপহরণকারীরা ধরে নিয়ে পতিতালয়ে দিয়ে এসেছে। পতিতালা বোঝেন? কথা হয় না? পতিতালয়ে দিয়ে এসেছে, দেহ ব্যবসার জায়গায় দিয়ে এসেছে। বন্ধুগণ আমার, এই মহিলা ছিল নামাজি। পতিতালয়ে যাওয়ার পরে তার গায়ের অন্যটা বিছাইয়া
নামাজে দাঁড়াইয়া যায়, আর খরিদ্দাররা এসে এই দৃশ্য দেখে তারা কোনো কথা বলে না। তারা বলে তুমি নামাজ পড়ো। এই কারণে যে মানুষ নামাজ পড়ে, এই দৃশ্য থেকে তারা হতবাক, তারা ফিরে যায়। এইভাবে অনেক দিন চললো। উপরে যে যুবক, এর স্বামী উপরে উঠছে, ওই যুবক জীবনে আর বিয়ে করবে না নিয়ত করছে। এই স্ত্রীকে যদি পায় তো স্ত্রী হিসেবে থাকবে, এছাড়া তিনি আর বিয়ে করবে না। এখন কিভাবে পাইবে মেয়েকে? বাসা আছে না মারা গেছে জানা তো নাই। এক লোক বুদ্ধি দিল, ভাই তুমি এই নদীর কিনারে কান্দো আর ঘরো। বলে ভাই এই ঘটনা, আমার বিবি হারাইয়ে গেছে। ওই শোনো, তোমার বিবির হালতটা কি? এটা এই নদীর থেকে ওই সামনে যাও, ওইখানে এক আল্লাহ বলি মোরাকাবায় আছে, খেতে আছে, মোরাকাবায় আছে, যা ওনার ধ্যান ভাঙলে ওনার কাছে গিয়ে নালিশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই লোক ওই অলির কাছে গেছে, গিয়া ওনার ধ্যান ভাঙার পর বলল, হুজুর এই ঘটনা, এই নদীতে আমার স্ত্রী নৌকা ডুবিতে হারিয়ে গেছে, সে বাঁচা আছে না মারা গেছে, একটু ধ্যান করে কাশফের মাধ্যমে আমাকে জানা। হুজুর বলল, ওই আল্লাহর ওলি বলল, একটু মোরাকাবা করে তুমি কি আমার কথা রাখবে? অবশ্যই হুজুর রাখবো। রাখবে তো? কহ যাও